আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন এবং গত জানুয়ারি মাসে হঠাৎ করে মুনাফা কমকে চিন্তিত হয়ে পড়েছিলেন। অনেকেই প্রশ্ন করছেন, কেন আগের তুলনায় মুনাফা কম এসেছে, কেন উৎসে কর হঠাৎ করে 10% কাটা হয়েছে, আর এই অতিরিক্ত টাকা কি আর ফেরত পাওয়া যাবে না? আজকের ভিডিওতে আমি খুব সহজ ভাষায় সবকিছু পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই বুঝে নেওয়া যাক উৎসে কর আসলে কি। আপনি যখন সঞ্চয়পত্রে টাকা রাখেন তখন সেই টাকার ওপর যে মুনাফা আসে সেই মুনাফার একটি নির্দিষ্ট অংশ সরকার আগেই কেটে নেয়। এই আগেই কেটে নেওয়া টাকাকেই বলা হয় উৎসে কর, অর্থাৎ আপনি মুনাফার পুরো টাকা হাতে পাওয়ার আগেই সরকার কর কেটে নেয়। এখন প্রশ্ন হলো, এতদিন নিয়মটা কি ছিল? নিয়ম অনুযায়ী ৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর উৎসে কর ছিল মাত্র ৫%। এই নিয়ম বহুদিন ধরে চালু ছিল এবং এতে করে ছোট ও মাঝারি বিনিয়োগকারীরা স্বস্তিতে ছিলেন, কারণ দেশের বেশিরভাগ সাধারণ মানুষ, অবসরপ্রাপ্ত চাকরিজীবী, বিধবা নারী কিংবা মধ্যবিত্ত পরিবার ৫ লাখ টাকার মধ্যেই সঞ্চয়পত্রে বিনিয়োগ করে থাকেন। কিন্তু হঠাৎ করেই সমস্যা শুরু হয় চলতি বছরের জানুয়ারি মাসে। অনেক বিনিয়োগকারী লক্ষ্য করেন তাদের সঞ্চয়পত্রের মুনাফা থেকে আগের মতো ৫% নয়, বরং 10% উৎসে কর কেটে নেওয়া হয়েছে। এর ফলে মাসিক মুনাফার পরিমাণ অনেক কমে যায়। এতে করে সঞ্চয়পত্রের ছোট বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা তৈরি হয়। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় অভিযোগ করতে থাকেন। এই বিষয়টি গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশ হওয়ার পর বিষয়টি সরকারের নজরে আসে। এরপর গত ৩ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড, যাকে আমরা এনবিআর বলি, তারা জাতীয় সঞ্চয় অধিদপ্তরকে একটি অফিসিয়াল চিঠি দেয়। সেই চিঠিতে খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়, ৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগের মুনাফার ওপর উৎসে কর কখনোই 10% নয়, বরং ৫%ই কাটা হবে। অর্থাৎ জানুয়ারি মাসে যেভাবে 10% কর কাটা হয়েছে তা নিয়ম বহির্ভূত ছিল। এরপর এই বিষয়ে কথা বলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। তিনি গণমাধ্যমকে জানান, উৎসে কর হিসেবে গ্রাহকদের কাছ থেকে যে অতিরিক্ত অর্থ কেটে নেওয়া হয়েছে সেই অর্থ গ্রাহকদের ফেরত দেওয়া হবে। তিনি আরও বলেন, এ বিষয়ে ইতোমধ্যে সিস্টেমে কাজ চলছে এবং আশা করা যাচ্ছে পরবর্তী মাসের মুনাফার সঙ্গেই এই অতিরিক্ত কেটে রাখা টাকা গ্রাহকদের হিসাবে ফেরত দেওয়া সম্ভব হবে। সরকারি সূত্র থেকেও জানানো হয়েছে, ৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের ক্ষেত্রে উৎসে কর ৫% হারে কাটা হবে। জানুয়ারি মাসে যাদের কাছ থেকে ৫%-এর পরিবর্তে 10% উৎসে কর কাটা হয়েছে তাদের কাছ থেকে যে বাড়তি ৫% কেটে রাখা হয়েছে সেই টাকা ফেরত দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং কোনো বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হবেন না বলে আশ্বাস দেওয়া হয়েছে। এখন অনেকেই জানতে চান, এই টাকা ফেরত পেতে হলে আলাদা করে কোনো আবেদন করতে হবে কিনা, ব্যাংকে বা সঞ্চয় অফিসে দৌড়াদৌড়ি করতে হবে কিনা। সরকারি বক্তব্য অনুযায়ী এজন্য আলাদা কোনো আবেদন করার প্রয়োজন নেই। কেটে রাখা অতিরিক্ত অর্থ স্বয়ংক্রিয়ভাবেই পরবর্তী মাসের মুনাফার সঙ্গে গ্রাহকদের হিসাবে যোগ করে দেওয়া হবে। এ বিষয়ে সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর রওশন আরা বেগমও এনবিআরের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, এনবিআরের নির্দেশনার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং গ্রাহকদের প্রাপ্য অর্থ যথাযথভাবে ফেরত দেওয়া হবে। সবশেষে আমি সঞ্চয়পত্রের সব বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনি ৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগ করে থাকেন এবং জানুয়ারি মাসে আপনার মুনাফা থেকে 10% উৎসে কর কেটে নেওয়া হয়ে থাকে, তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। সরকার বিষয়টি স্বীকার করেছে, ভুল সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে এবং আপনাদের কেটে রাখা অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে। খুব শীঘ্রই আপনার মুনাফার সঙ্গেই এই টাকা ফেরত পেয়ে যাবেন। ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঞ্চয়পত্রে বিনিয়োগ করা আপনার পরিচিত মানুষদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দিন। আমি নিয়মিত ব্যাংকিং, সঞ্চয়পত্র এবং আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিও প্রকাশ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।